আবারও জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলেন ফাহমিদুল ইসলাম। আসন্ন আন্তর্জাতিক সূচির জন্য আগামী 31 মে থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। সেই ক্যাম্পেই ডাক পেয়েছেন ইতালিয়ান প্রবাসী এই ফুটবলার। বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব ওলবিয়া কালসিও। তার ইতালিয়ান ক্লাবে পৌঁছেছে আনুষ্ঠানিক চিঠি। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ফাহমিদুলকে জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয়েছে। গতকাল সকালে আনুষ্ঠানিক চিঠি ক্লাব সদর দপ্তরে এসে পৌঁছেছে। ক্যাম্প শুরু হবে 4 জুন প্রীতি ম্যাচ ও 10 জুন এশিয়া কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হবে 29 মে। মাত্র 2 দিনের ব্যবধানে অর্থাৎ 31 মে শুরু হবে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। তাই খেলোয়াড়দের প্রস্তুত হয়ে ওঠা নিয়ে রয়েছে কিছুটা অনিশ্চয়তা। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়া কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দল 4 জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। উভয় ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তবে এখন পর্যন্ত সিঙ্গাপুর ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এর আগে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক দলে জায়গা পেয়েছিলেন ইতালির সিসিডি এর খেলোয়াড় বাংলাদেশের বংশোদ্ভূত এই ফাহমিদুল ইসলাম। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত স্কোয়াডে জায়গা না পাওয়ায় সৌদি আরব থেকে তাকে ফিরে যেতে হয় ইতালিতে। কোচ হ্যাভিয়ের কাবরেরার এই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয় তখন তীব্র বিতর্ক। সমর্থকেরা রাস্তায় নেমে আসেন প্রতিবাদে। সে সময় বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের কাবরেরা বলেছিলেন, সে মেধাবী খেলোয়াড়, তবে আরও কিছু সময় প্রয়োজন। ভারত ম্যাচের পর অনুষ্ঠিত জাতীয় দল কমিটির বৈঠকে ফাহমিদুলকে ভবিষ্যতের পরিকল্পনায় রাখার সুপারিশ জানানো হয় কাবরেরার কাছে। কোচও এরপর থেকে তার সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন। ওলবিয়া কালসিও ক্লাবের কাছে কাবরেরার অনুরোধ করেন যেন ফাহমিদুলকে আরও বেশি সময় মাঠে নামানো হয়।